বাংলাদেশের সকল ফুটবল প্রেমীদের জন্য কিন্তু সেই লেভেলের একটা গুড নিউজ নিয়ে আসলাম। এই গুড নিউজটা শুনলে কিন্তু সবাই খুশি হবে, বিশেষ করে যারা চায় বাংলাদেশের ফুটবলটা এগিয়ে যাক, যারা বাংলাদেশের ফুটবলটাকে ভালোবাসে, তারা কিন্তু এই নিউজটা শুনে অবশ্যই খুশি হবে। তো যেখানে বলা হচ্ছে যে সেপ্টেম্বরে কিন্তু বাংলাদেশে 5 জন প্রবাসী ফুটবলার আসতে পারে। আপনারা ঠিকই শুনতেছেন, এই সেপ্টেম্বর থেকে অক্টোবরের ভিতরেই নাকি বাংলাদেশে 5 জন প্রবাসী ফুটবলার আসতে পারে, যার মধ্যে 2 জন মোটামুটি 100% কনফার্ম। একজন হলো ইংল্যান্ড প্রবাসী ফারহান আলী ওয়াহিদ এবং এছাড়াও কিন্তু আছে জায়ান হাকিম। তো ফারহান আলী ওয়াহিদ কিন্তু আপনারা সবাই জানেন হামজা চৌধুরীর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আসলে ইংলিশ প্রিমিয়াম লিগে খেলে। তো এটা কিন্তু বিশাল বড় একটা অর্জন এবং বাংলাদেশের জন্য কিন্তু গর্বের। তো এখানে যদি আমরা দেখি, যেটা বলা হচ্ছে সেপ্টেম্বরের প্রথম দিকে আসলে ফারহান আলী ওয়াহিদ এবং জায়ান হাকিম বাংলাদেশে আসতে পারে। এছাড়াও কিন্তু আরও 3 জন ফুটবলারের নাম উঠে আসতেছে, যেখানে আসলে জাপানের একজন ফুটবলার সুকি ইতুসুফা। তো সুকি ইতুসুফাকে অলরেডি আমি একটা ভিডিও দিয়েছি, আপনারা নিজেরাও জানেন। উনি কিন্তু নিজে থেকে আসলে বাংলাদেশের হয়ে খেলতে চান এবং উনি কিন্তু বাহুফেকে জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশের হয়ে খেলার জন্য যদি ওনাকে জাপানের পাসপোর্টও আসলে ছেড়ে দিতে হয়, সেটা তো উনি রাজি আছেন। তারপরও উনি চান বাংলাদেশের হয়ে খেলার জন্য এবং অলরেডি কিন্তু জাপানে যে বাংলাদেশের রাষ্ট্রদূত আছে সেখানে কিন্তু ওনার সকল কাগজপত্র মোটামুটি সাবমিট করে দিয়েছেন এবং হয়তো বা খুব শীঘ্রই উনি কাগজপত্র পেয়ে যাবেন এবং উনি কিন্তু সেপ্টেম্বরের শেষ দিকে বা অক্টোবরের প্রথম দিকে হয়তো বা বাংলাদেশে আসতে পারেন, এমনটাই কিন্তু বলা হচ্ছে। তো এছাড়াও কিন্তু আমরা যদি দেখি আরও 2 জন ফুটবলার আছে, যেখানে আসলে মোহাম্মদ নিহাল, উনিও কিন্তু ইংল্যান্ডে মানে ওনার জন্ম। তো ওনার বয়স 20 বছর, উনিও কিন্তু আসলে বাংলাদেশের হয়ে খেলবেন এমনটাই মানে সবাই প্রত্যাশা করতেছে। অলরেডি ওনারও কাগজপত্র নিয়ে কাজ চলতেছে, যেটা বলা হচ্ছে উনিও সেপ্টেম্বরের শেষ দিকে হয়তো বা বাংলাদেশে চলে আসতে পারেন এবং উনি হয়তো বা বাংলাদেশের হয়ে খেলতে পারেন। ওনার বয়স 20 এমনটা কিন্তু বলা হচ্ছে। এছাড়াও কিন্তু আসলে ইয়াসির তাহমিদ হাসান, উনিও কিন্তু আসলে কানাডা প্রবাসী, উনিও কিন্তু বাংলাদেশের হয়ে খেলবেন এমনটাই ধারণা করা হচ্ছে এবং ওনার কাগজপত্র নিয়েও কিন্তু কাজ চলতেছে। উনিও কিন্তু সেপ্টেম্বরের শেষ দিকে অথবা মাঝামাঝি অবস্থায় বা অক্টোবরের প্রথম সপ্তাহে কিন্তু বাংলাদেশে চলে আসতে পারবে। আর এখানে একটা নিউজ অলরেডি আপনারা জানেন যে হামজা চৌধুরী এবং ফারহান আলী ওয়াহিদ, এই 2 জন ফুটবলার কিন্তু সাব চ্যাম্পিয়নশিপে প্রায় অনিশ্চিত, ওনারা খেলবে কিনা এখনও কিন্তু কনফার্ম হচ্ছে না। সেই জন্য কিন্তু বাফুফে আসলে এক্সট্রা কিছু ফুটবলার নিয়ে আসতেছেন, যারা আসলে অনূর্ধ্ব-20 দলও খেলতে পারবেন, আবার জাতীয় দলও খেলতে পারবেন। মূলত যে ফুটবলারগুলো বাংলাদেশে আসতেছে বর্তমানে, তারা কিন্তু 21 বছর, 22 বছর, 20 বছর, এর ভিতরে কিন্তু আসলে ফুটবলারগুলোকে খোঁজা হচ্ছে এবং বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে, যেহেতু আসলে অনূর্ধ্ব-20 দলের খেলা আছে, আবার সাব চ্যাম্পিয়নশিপ আছে, যাতে এই 2 দলে আসলে তারা খেলাইতে পারে, সেই উদ্দেশ্যেই কিন্তু এই ফুটবলারগুলোকে নিয়ে আসতেছে। তো আমি মনে করি এখানে ফারহান আলী ওয়াহিদ এবং জায়ান হাকিম, এই 2 জন তো 100% কনফার্ম সেপ্টেম্বরে আসবে। এবং এছাড়াও কিন্তু এখানে 3 জন ফুটবলার, যাদের নাম আমি বললাম, জাপানের ফুটবলার সুকি ইতুসুফা, উনি মোটামুটি নিজে থেকে আসলে খুবই এক্সাইটেড বাংলাদেশের হয়ে খেলার জন্য। উনি আসলে ওনাকে আমার কাছে ভালো লাগতেছে, উনি যেভাবে আসলে পাগল পাগল হয়ে বাংলাদেশে আসতে চাইতেছেন নিজে থেকে খেলার জন্য, সেটা আমার কাছে ভালো লাগছে। তো এছাড়াও কিন্তু মোহাম্মদ নিহাল, যিনি আসলে ইংল্যান্ড প্রবাসী, উনিও আইসা পড়বেন এই সেপ্টেম্বরের লাস্ট উইকে হয়তোবা। ইয়াসির তাহমিদ হাসান, উনি আসলে ইংল্যান্ড প্রবাসী, কানাডা প্রবাসী, উনিও চলে আসবেন। তো এই 5 জন ফুটবলার কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশে চলে আসতেছেন এবং এই ফুটবলারগুলো যদি বাংলাদেশের দলে যোগ দেয়, অনূর্ধ্ব-20 দল হোক বা জাতীয় দলে হোক, আমি মনে করি অবশ্যই আমাদের দলটা এমনিতেই আল্লাহর রহমতে ভালো একটা অবস্থানে আছে এবং এই ফুটবলারগুলো যদি আসে, দলটা আরও স্ট্রং হবে। এবং এশিয়ার ভিতরে বর্তমানে বিলোবল টিম যদি আমরা কয়েকটা ধরি, তার মধ্যে বাংলাদেশ একটা। তো ইনশাল্লাহ এই আমাদের যে লক্ষ্য 2030 ফুটবল বিশ্বকাপ, এইভাবে যদি আমরা আসলে কন্টিনিউ কাজ করতে থাকি বা প্রবাসী ফুটবলারদের পাশাপাশি দেশি ফুটবলারদেরকে নিয়ে আসলে দলটাকে ওইভাবে প্রপারলি গঠন করতে পারি, ইনশাল্লাহ আমরা অবশ্যই 2030 ফুটবল বিশ্বকাপের যে লক্ষ্য, সেটা হয়তো দ্বারের কাছে যাইতে পারবো আমার যেটা মনে হচ্ছে। এবং এখন প্রধান লক্ষ্য হলো সাব চ্যাম্পিয়নশিপ জিতা, এবং সেটার জন্য যা যা করতে হয় আমি মনে করি বাহুফেকে তা করা উচিত। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে 5 জন ফুটবলার সেপ্টেম্বরে অথবা অক্টোবরের ফার্স্ট উইকের ভিতরে বাংলাদেশে আসতে পারে, এই নিউজটা শুনে আপনাদের কাছে কতটা ভালো লাগতেছে, আপনাদের পছন্দের ফুটবলার আসলে কে, সেটাও কমেন্ট করে জানাবেন এই 5 জন থেকে। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন।